হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? ওয়ার্ল্ড ওয়াইড একটা মোস্ট পপুলার খাবার হচ্ছে ডিম। আমরা সবাই ডিম পছন্দ করে থাকি এবং মোস্টলি আমরা সবাই ব্রেকফাস্টে ডিম খেয়ে থাকি। কিন্তু যখনই কোশ্চেন আসে ডিমের কুসুম সম্পর্কে, আমরা অনেক সময় শুনে থাকি ডিমের কুসুম খেলে হার্টের ব্লক হয়, ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বেড়ে যায়, ডিমের কুসুম আসলে খাওয়া উচিত না, আমাদের শুধু ডিমের সাদা পার্ট খাওয়া উচিত। এই যত ধরনের কনফিউশন আছে, আজকে আমরা এই সব কনফিউশন দূর করব এবং এটা জানবো আসলে আমাদের ডেইলি কতটা ডিম খাওয়া যেতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। প্রথমেই আমরা একটি ডিমের নিউট্রিশন সম্পর্কে জানি। একটি হোল এগে গুড কোয়ালিটি প্রোটিন থাকে, হেলদি ফ্যাট থাকে, ভিটামিন থাকে এ, ডি, ই অ্যান্ড B12, মিনারেলস লাইক আয়রন, সেলেনিয়াম অ্যান্ড জিঙ্ক থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি কোলিন থাকে। কোলিন হচ্ছে যতগুলো নিউট্রিশন থাকে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিউট্রিশন, যেটি আমরা ডিমের কুসুম থেকে বেশি পরিমাণে পেয়ে থাকি। কোলিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস? কারণ কোলিন আমাদের বডিতে অ্যাসিটোকোলিন নামে একটি কেমিক্যাল রিলিজ করে। এই কেমিক্যালটি আসলে ব্রেইনের। এই অ্যাসিটোকোলিন আমাদের মেমোরিতে হেল্প করে, আমাদের লার্নিংয়ে হেল্প করে এবং আমাদের ফোকাসেও হেল্প করে। কোলিন যে শুধু ব্রেইনের কেমিক্যাল এরকম নয়, কোলিন আমাদের বডিতে যে লিভারে ফ্যাট জমে এই ফ্যাট দূর করতেও কোলিন হেল্প করে এবং যারা প্রেগনেন্ট ওমেন এবং শিশুদের মেধা বিকাশেও কোলিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, আমাদের বডিতে ডেইলি কি পরিমাণ কোলিনের প্রয়োজন? পুরুষদের জন্য কোলিন দরকার 550 মিলিগ্রাম এবং মহিলাদের জন্য 425 মিলিগ্রাম। প্রেগনেন্ট ওমেনদের জন্য এটি আরো বেশি পরিমাণে দরকার। কিন্তু তাহলে আমরা একটি ডিম থেকে কি পরিমাণে কোলিন পেয়ে থাকি? একটি ডিমে 125 টু 150 মিলিগ্রামের মতো কোলিন থাকে। আমাদের বডিতে যতটুকু কোলিন দরকার বডি তা নিজে প্রডিউস করতে পারে না, তাই আমাদের খাবার থেকে কোলিন নিতে হয় এবং একটি ডিমে যে পরিমাণ কোলিন থাকে তার বেশিরভাগই থাকে ডিমের কুসুমে। এখন আমরা কথা বলি ডিমের কুসুম এবং ডিমের হোয়াইট পার্ট সম্পর্কে। ডিমের কুসুমে থাকে হেলদি ফ্যাট, সব ধরনের ভিটামিনস, মিনারেলস, চোখের জন্য অ্যান্টিঅক্সিডেন্টস। ডিমের সাদা অংশে থাকে মেইনলি প্রোটিন, সেখানে ক্যালোরি খুবই কম থাকে, কোনো ধরনের কোলেস্টেরল বা ফ্যাট থাকে না। ডিমের যতগুলো পুষ্টি গুণাগুণ আছে তার 90% কিন্তু আসে ডিমের কুসুম থেকে। সাদা অংশ থেকে আমরা শুধু প্রোটিন পাই, আর বাকি যত গুণাগুণ আছে ডিমের সেটি আমরা পাই কুসুম থেকে। আমাদের সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে, সেটি হচ্ছে ডিমের কুসুম খেলে হার্ট ডিজিজ হয় অথবা ব্লাড কোলেস্টেরল বেড়ে যায়। সেটি বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে কোলেস্টেরল আসলে দুই ধরনের, ডায়েটারি কোলেস্টেরল, ব্লাড কোলেস্টেরল। ডায়েটারি কোলেস্টেরল হচ্ছে আমরা খাবার থেকে যে ধরনের কোলেস্টেরল নিয়ে থাকি। ব্লাড কোলেস্টেরল হচ্ছে লিভার আমাদের হয়ে যে কোলেস্টেরল তৈরি করে। আমরা যখন ডিমের কুসুম থেকে কোলেস্টেরল নিচ্ছি, এই যে লিভার আমাদের জন্য যে কোলেস্টেরল তৈরি করে তখন সে এটা অ্যাডজাস্ট করে আমাদের বডির কোলেস্টেরলের সাথে। আর হার্ট ডিজিজ মেনলি হয় ব্যাড কোলেস্টেরল থেকে, আর এই ব্যাড কোলেস্টেরল মেনলি আসে ট্রান্স ফ্যাট জাতীয় খাবার খেলে, অতিরিক্ত ধূমপান করলে, শারীরিক ব্যায়াম না করলে, ঠিক এই সব কারণে গিয়ে তখন হার্ট ডিজিজ হয়। এখন কোশ্চেন হচ্ছে আমরা ডেইলি কতটি ডিম খেতে পারবো? হার্ভার্ড মেডিকেল স্কুলের সাজেশন ওয়াইজ আমরা উইকলি 7টি হোল এগ খেতে পারি, মানে ডেইলি একটি করে হোল এগ খাওয়া যেতে পারে। কিন্তু যারা খুব অ্যাক্টিভ বা যাদের শরীরে কোনো ধরনের সমস্যা নেই তারা একটির জায়গায় দুটিও ফুল এগ খেতে পারে। যাদের হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং হাই কোলেস্টেরল তারা কি ডিমের কুসুম খেতে পারবে? তাদের জন্য যে ডিমের কুসুম ব্যান্ড এরকম কিছু না, তারা একটি ডিম ইজিলি খেতে পারে, কিন্তু ডক্টর এবং কোনো ধরনের নিউট্রিশনের সাথে কনসাল্ট করে নেওয়া ভালো। ডিম খাওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে কি? সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বয়েলড এগ খাওয়া। বাট যদি আমরা পোচ অথবা অমলেটও খেতে চাই, আমাদের মেকশিওর করতে হবে আমরা খুব অল্প পরিমাণে অয়েল অথবা ঘি ইউজ করছি। আর কোনোভাবেই ডিমের সাথে প্রসেস ফুড লাইক সসেজ অ্যাড করা যাবে না। এখন আমি আশা করতে পারি এই ভিডিও দেখার পরে আপনাদের ডিমের কুসুম অথবা ডিমের সাদা পার্ট নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না।
আমরা ইজিলি একটি ফুল ডিম খেতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা এটির সাথে কোনো ধরনের প্রসেস ফুড অ্যাড করছি না এবং খুব হেলদি ওয়েতে এটি কুক করে আমরা খাচ্ছি। যদি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।